নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। বন্ধুরা, আজকের রেসিপি ভীষণ সিম্পল কিন্তু মুখে রুচি ফেরাতে একদম অদ্বিতীয়। আমার দিদার হাতের ফুলকপি পোস্ত। তো চলো বন্ধুরা, কেমন করে বানাই এই ফুলকপি পোস্ত, একদম মাখা মাখা গায়ে গায়ে, তোমাদের ভীষণ ভালো লাগবে। একবার অনুরোধ রইল এইভাবে বানাবার, আর প্লিজ আমার সাথে থাকবে। শীতের দিনে এই নতুন ওঠা ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো দিয়ে এই তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ, ভীষণ ভীষণ টেস্টি আর হেলদি। তো চলো বন্ধুরা, আমার দিদা কীভাবে বানাতো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তোমরা তো সবাই বানাও, তো দেখে নাও। রান্নাটার জন্য আমি এরকম ফ্রেশ ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছি ডুমো করে, আর এক মুঠো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আলু কিন্তু অপশনাল বন্ধুরা, যারা আলু খান না বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন, তাতেও টেস্ট হবে। একটা বড় টমেটোকে এরকম ছোট ছোট, শক্ত টমেটো, খুব গলা নয়, এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাস্টে দেওয়ার জন্য এরকম 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে হাফ স্পুনের মতো 5 ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে, মিষ্টি গন্ধ এলে ফুলকপিগুলো ছেড়ে দেবো। বার কয়েক নাড়াচাড়া করে নেব, জাস্ট মিনিট নয়, 5-6 সেকেন্ড কি 10 সেকেন্ডের মতো একটু ওলট পালট করে নেব। প্রথম ওটা ফুলকপির যে একটা দারুণ গন্ধ ছাড়ে কাঁচা, সেই গন্ধর ফ্লেভারটা রাখার জন্যই এই রান্নাটা একদম স্পেশাল হয়ে যায় বন্ধুরা। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। ঠিক এই সময় আলুগুলোকে ছেড়ে দেব, কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দেব। 2-4 বার নাড়াচাড়া করে নেব আবারও। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 2 পিঞ্চ হিং দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এবার উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা আর যে টমেটোটা কুচি করে দিয়েছি ঠিক এই সময় অ্যাড করব, করে খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় 2 চিমটি কি হাফ স্পুনের মতো চিনি অ্যাড করলাম। এটা কিন্তু অবশ্য করে অ্যাড করবেন, তবে স্বাদটা পাওয়া যাবে। ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। ফুলকপিটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছে কিন্তু বন্ধুরা, ধুতে হবে। আমি পোস্ত আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ফিরে এলাম মিনিট 10 পর। বন্ধুরা দেখো, এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এইরকম জলটাও কিন্তু ভীষণ কম আছে। ঠিক এই সময় পোস্ত লঙ্কা যে বেটেছিলাম, সেই পোস্ত লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকটা, 2 টেবিল স্পুনের বেশি, 3 টেবিল স্পুনের মতো দিয়ে খুব ভালো করে ঠিক এই সময় কিন্তু মেশাবো বন্ধুরা, তাহলেই পোস্তর যে কাঁচা গন্ধটার সঙ্গে একটা দারুণ ফ্লেভার আসবে। এই সময় কাঁচা সর্ষের তেল 3 কলা ছড়িয়ে দিই, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা এত স্বাদ হয় কি মুখ ছেড়ে যায়। তো বন্ধুরা, মুখে রুচি ফেরাতে ওই রান্নাটা করে দেখতে পারো, আর প্লিজ প্লিজ একবার করে দেখবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে। তো চলো বন্ধুরা, আর এই 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম মিনিট খানেক পর, ঠিক 1 মিনিট বাদেই ফিরে এসেছি বন্ধুরা, আর ফ্লেম অফ করে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা বলো, একবার বানানোর অনুরোধ রইল, বানিয়ে এসে বলবে। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভাত, রুটি, পরোটা সবার সাথেই লাগবে, তবে ভাতের সাথে বেশি ভালো লাগবে। তো চলো।